উপস্থাপন স্মৃতি তুমি বেদনার। শিশুর অন্তরের এক অনুভূতির প্রকাশ, স্মৃতি তুমি বেদনার। তখন আমি ছোট, বাবার কর্মস্থল ছিল ভিন রাজ্যে, পাহাড়ি স্বাস্থ্য কেন্দ্রে। শীতে প্রচণ্ড ঠান্ডার জন্য বাবা আমাকে মায়ের সঙ্গে পাঠিয়ে দেয় দেশ বাড়িতে। দেশ বাড়ির দাদাভাই, ঠাকুমা ও বড় ছোট দুই দাদাভাইয়ের বাড়ির সবার আদরে দিন কাটতে লাগলো। সকাল বিকাল আমায় ঘুরাতো দোকান পাড়ায়, দুর্গা মণ্ডপে, জ্ঞাতিদের বাড়িতে, খিচুড়ির স্কুলে। ছিলাম আনন্দে, ছিল না ধমক বারণ। আড়াল থেকে দেওয়া ঠাকুমার টুকিতে খিলখিলিয়ে উঠতাম, লুকাতাম আর একটা টুকি পাওয়ার আশায়। দুপুরে ঘুম ভাঙত দাদাভাইয়ের পরশে ও মিষ্টি ডাকে। রাতে মা ও ঠাকুমার মাঝে ঘুমালেও ঢুকে যেতাম ঠাকুমার কোলের ভিতর। কিছুদিন পর আসে বাবা, পাই অনেক আদর, নিয়ে যায় মামা বাড়িতে। সেখানে সবাই আদর করলেও ঠাকুমাকে মনে পড়ত। এলাম ফিরে বাড়িতে, দোলনায় দাদাভাই ঠাকুমার কোলে বসে গান শুনে তালি বাজাতাম। নানান খেলার মধ্যে ঢোল বাজিয়ে কাটত দিন আনন্দে ঠাকুমার সঙ্গে। একদিন সন্ধ্যায় আসে দাদু। রাতে ঘুমানোর আগে দেখলাম অনেক গোছানো বড় ব্যাগ। ভোরে ঘুম ভাঙল ছুটন্ত গাড়ির বাঁশির শব্দে। আমি তখন ঠাকুমার কোলে, সবাই গাড়িতে। বুঝলাম কোথাও যাচ্ছি। রাস্তায় অনেক কিছু দেখার পর গাড়ি থামলো পার্কিংয়ে। মালপত্র ট্রলিতে তোলা হলো। আমার মনটা কেমন যেন করছিল। ঠাকুমা পাখি দেখালো, দাদুভাই ট্রলিতে করিয়ে ঘোরালো, মা খাওয়ার চেষ্টা করালো। সবাই আনন্দে রাখার চেষ্টা করলেও আমার কিন্তু ঘরে ফিরতে মন চাইছিল। দাদাভাই একটা ট্রলিতে বসিয়ে এগিয়ে নিয়ে চলল। কাছে ঠাকুমা, আমি তার হাতটা শক্ত করে ধরে আছি। বাবা মা আগে, একটা বড় বাক্সে সবাই উঠলাম মালপত্র সহ। সেটাই আমাদের নিচ থেকে উপরে নিয়ে গেল। দাঁড়ালাম মায়ের কোলে, বাবার পিছনে, এক সারি লোকের মধ্যে। দাদাভাই, ঠাকুমা, দাদু ওরা বেড়ার ওপারে দাঁড়িয়ে। নতুন অনেক কিছু দেখছি, মন ভরছে না। ভাবছি ঠাকুমা, দাদাভাই ওরা কেন দূরে? আমি বারবার যত হাত নেড়ে ঠাকুমাকে কাছে ডাকি, দাদাভাই দাদু আমায় টাটা করলেও ঠাকুমা সমানে হাত দিয়ে চোখের জল মুছে যাচ্ছে। তা দেখে আমি নুয়ে পড়লাম, বাড়ালাম হাত ঠাকুমার দিকে। মা আমাকে সামনের দিকে ঘুরিয়ে নিল। দেখলাম বাবা কাগজ দেখিয়ে ভিতরে চলে যাচ্ছে গেটের পুলিশের নির্দেশে। ভিতরের লোকেরা দ্রুত এদিক ওদিক যাচ্ছে। বড় বড় স্ক্রিনে চলন্ত ছবি। দেখি বাক্স, ব্যাগ,
লাইনের উপর দিয়ে একা একা চলে যাচ্ছে, আমাদের ব্যাগগুলোও যাচ্ছে। বাবা মা দাঁড়ালো ফাঁকা দরজার কাছে। দরজার ওপাশে লোক একটা দণ্ড মাথা থেকে পা অবধি ছোঁয়ালো, ইশারা করলো আর একটা ঘরে ঢুকতে। মনে পড়ে ঠাকুমাকে। মায়ের কাঁধের উপর দিয়ে পিছনে হাত বাড়িয়ে তাকালাম, ঠাকুমার নেই। ঢুকরে কেঁদে উঠলাম। ততক্ষণে মা আমাকে নিয়ে ঢুকে পড়েছে হল ঘরে। আমার ঠোঁট কাঁপছে, পড়ছে চোখ থেকে জল, মুখ থেকে ফোটেনি কথা। বাবা বলল, খিদে পেয়েছে, ওকে খেতে দাও। মা একটা দামি চকলেট দিল। আমি তাকিয়ে ঢুকে পড়া দরজার দিকে। মনে হচ্ছিল ঘরের মতো চুপি চুপি যদি ঠাকুমা এসে বলতো টুকি, খিলখিলিয়ে না হাসতে পারলেও আমার দূর হতো সব কষ্ট। পরিবর্তে পেলাম বকুনি, চকলেট না খাওয়ার জন্য। হঠাৎ সবাই আর একটা দরজার কাছে গিয়ে জড়ো হলো। বাবা মা দাঁড়ালো আমাকে নিয়ে। আবার কাগজ দেখে এগিয়ে চললো সরু গলি দিয়ে। গেলাম দরজা পেরিয়ে। অনেক লোকের গায়ে গায়ে বসা ফাঁকে দুটো চেয়ারে বাবা মা আমায় নিয়ে বসে পড়ল। বেল্ট দিয়ে কোমর বাঁধল। আমি দাঁড়ালাম, তাকালাম দরজার দিকে, চেষ্টা করছি যেতে, জাপটে রেখেছে ধরে। খুঁজছি দাদা ভাই আর ঠাকুমাকে। ঢুকরে কেঁদে উঠতেই আমায় কোলে শুইয়ে দিল। এমন সময় গুরু গুরু শব্দে কেঁপে উঠল বসার আসন। জোরালো শব্দ কেড়ে নিল ঠাকুমার থেকে টুকি পাওয়ার আশাটুকু। ভিতরে লাগছিল বড় ঠান্ডা। কানে তুলা গুঁজে গায়ে জড়িয়ে দিল গরম তোয়ালে। চোখ বুঝে এলেও জল জল করতে লাগলো। শুধু হাত নাড়া, চোখের জল মোছা আমার ঠাকুমার মলিন মুখখানির স্মৃতি আমার মধ্যে, যা সবার সঙ্গে উড়িয়ে নিয়ে চলল দূর থেকে দূরে। অনুভূতি, বেদনার স্মৃতি, তুমি বেদনার। নমস্কার।